কি হতে পারে দিল্লি বিধানসভা নির্বাচনী ফলাফল। আমি সেই প্রথাভাঙা মানুষ যিনি ধর্মকর্ম নিয়ে থেকেও রাজনীতি নিয়ে কথা বলি। কেন বলি? বিষয়টা আমার ব্যক্তিগত, যদি কোনো দিন সুযোগ বা সময় হয় কারণটা আমি অতি অবশ্যই জানাবো। যাই হোক, এখন কি হতে পারে দিল্লির নির্বাচনী ফলাফল। আচ্ছা, কোনো দেশ বা রাজ্যের নির্বাচনী ফলাফল কি হতে পারে সেগুলো কিন্তু বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে। প্রথম কারণটা অতি অবশ্যই মানুষ, কারণ সে যাকে ভোট দেবে বা তারা যাকে ভোট দেবে বেশি সংখ্যায় তারাই জিতবে। দ্বিতীয় কারণ দেশের বেশ কিছু পরিস্থিতি। তৃতীয় কারণটা অতি অবশ্যই আন্তর্জাতিক পরিস্থিতি। এবার হয়তো বলবেন ভোট তো দেবে মানুষ, কাজেই জাতীয় কিছু সমস্যা, জাতীয় কিছু ব্যাপার স্যাপার বিষয়বস্তু নয় থাকতে পারে, আন্তর্জাতিক কেন? তো সেই কারণটাও উজ্জ্বল থাকবে। যাই হোক, কি হতে পারে ভোটের ফলাফল দিল্লিতে এইবার? মানুষ ভোট দেয় তার নিজের প্রয়োজনে, নিজের মুনাফার কথা ভেবে। মানুষ ভোট দেয় নিজের কথা ভেবে, নিজের পরিবারের কথা ভেবে। মানুষ ভোট দেয় নিজের এবং নিজের পরিবারের বর্তমান অবস্থার কথা ভেবে। মানুষ ভোট দেয় নিজের এবং নিজের পরিবারের ভবিষ্যতের কথা ভেবে। মানুষ ভোট দেয় নিজের এবং নিজের পরিবারের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে। মানুষ ভোট দেয় নিজের এবং নিজের পরিবারের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যতের কথা ভেবে। মানুষ ভোট দেয় তার দেশের ভবিষ্যতের কথা ভেবে। মানুষ ভোট দেয় তার আবেগকে মাথায় রেখে। আর এই ব্যাপারগুলো নির্ভর করে কতগুলো জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ের উপর। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন দেশের মধ্যে তো বিভিন্ন কারণ আছেই, কিন্তু তারপরেও আন্তর্জাতিক ক্ষেত্রে দুটো বিরাট পরিবর্তন ঘটেছে। একটা পরিবর্তন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক, আপনারা দেখতেই পাচ্ছেন সেখানে কি ঘটছে না ঘটছে, কতটা সত্যি কতটা মিথ্যা জানি না, কিন্তু মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা দেখতে পাচ্ছি সেখানে নানান রকমভাবে একটা ভারত বিরোধী জিগির উঠেছে, যেটা কিছুটা ভাবে কিছু ক্ষেত্রে হয়তো সাম্প্রদায়িকতার পর্যায়ে পৌঁছে যাচ্ছে। আমাকে দয়া করে এই নিয়ে কেউ প্রশ্ন করবেন না, সাম্প্রদায়িকতা কি নিপীড়ন টিপীড়ন আমি সব কিছু বলবো না। যাই হোক, মনে হয় কিছু হচ্ছে, তো মানুষ এটার কথা ভাববে। আর একটা ব্যাপার কি, আপনারা দেখতেই পাচ্ছেন পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে কি ঘটছে। একটা রাজনৈতিক অস্থিরতা চলছে, নিঃসন্দেহে ক্রমবর্ষ ভারতের সাথে তাদের সম্পর্ক অবনতি হচ্ছে। নিঃসন্দেহে রাষ্ট্রটা একটা ভারত বিরোধী রাষ্ট্রে পরিণত হয়েছে। আর একটা পরিবর্তন ঘটেছে, পৃথিবীর সর্বোচ্চ শক্তিধর দেশ আমেরিকার প্রেসিডেন্ট বদল। সেখানে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছে। বাংলাদেশে সম্বন্ধে যা সব প্রচার হচ্ছে, যা সব শুনছি, এইখানে কিন্তু একটা বাংলাদেশ বিরোধী জিগির কিন্তু ওরা ভারতে উঠেছে। যাই হোক, এইগুলোর কথা ভেবে এবং এই পরিস্থিতিগুলি বিচার করে কিন্তু দেখা যাচ্ছে কোনো মতেই আম আদমি পার্টি দিল্লির ক্ষমতায় ফিরতে পারবে না। নিঃসন্দেহে সেখানে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে। আপনারা মিলিয়ে নেবেন। না না না, ওসব এই অরবিন্দ কেজরিওয়ালকে অ্যারেস্ট ম্যারেস্ট এইসব সেন্টিমেন্ট কোনো কাজেই লাগবে না। উল্টে ব্যাপারটা নেগেটিভভাবে আম আদমি পার্টির দিকে যাবে। নিঃসন্দেহে দিল্লিতে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি। আপনারা মিলিয়ে নেন।